নমস্কার বন্ধুরা, নিউ গার্ডেনিং চ্যানেলে স্বাগত। তো দেখতে পাচ্ছেন এই কমলা গাছটি কত সুন্দর হয়েছে। তো প্রথমেই বলে রাখি, এই কমলা গাছটি আমার মাল্টি গ্রাফটিংয়ের ছিল। টোটালে এই গাছের মধ্যে আমি নিজে হাতেই 3 রকমের লেবুর গ্রাফটিং করেছিলাম। তার মধ্যে ছিল ডেকোপন, আর ছাতকি কমলা, আর একটা রংপুর কমলা, এটা আমার ঠিক নাম মাথায় আসছে না। তো বর্তমানে আমি ডেকোপন কমলাটাকে ভেঙে দিয়েছি যখন আমি জানতে পারলাম যে ডেকোপন কমলাটা খেতে খুব একটা ভালো হচ্ছে না। আর ভাঙারও কারণ রয়েছে, কেন আমার কাছে কিন্তু অলরেডি আরও দুটো ডেকোপন কমলা রয়েছে। সেই ক্ষেত্রে আমি ভাবলাম ডেকোপন কমলাটা ভেঙে দিই আর দুটো ভ্যারাইটিকে একটুকু মানে গ্রোথ করা যাক, কেন ডেকোপন কমলার গ্রোথটা বেশি বলে এই মাল্টি গ্রাফটিং এই দুটো ভ্যারাইটি বড় হচ্ছে না, আর ডেকোপন কমলাটা বেশি বড় হচ্ছে। যখন নাকি আমি ডেকোপন কমলাটা ভেঙে দিলাম গাছটা, তারপর দেখুন এই যে চিহ্নটা, আর আমি স্ক্রিনে পুরনো ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। গাছটা কিন্তু এখন আর চেনার মতন নেই যে গাছটা কি ছিল আর গাছটা কি হয়েছে। দেখুন কত সুন্দর মাল্টি ব্রাঞ্চ নিয়ে গাছটা বেড়ে উঠছে, দেখুন কত সুন্দর। আর দেখুন এই অসময়ে আবার ফুল আসছে। এখন কিন্তু কমলার ভ্যারাইটির সব গুটি সেট হয়ে গেছে, এটাই আবার দুটো ফুলের দেখা দিয়েছে। দেখুন ফুলটা ফুটেও গেছে, যেহেতু আজকে মনে হয় ফুটেছে ফুলটা। দেখুন গাছটা কত সুন্দর হচ্ছে। এই যে এইটা হচ্ছে ছাতকি কমলা রয়েছে, আর এটা যে রংপুর কমলা, যাই হোক। আর এখানটা ডেকোপন ছিল, এখন ডেকোপনটা বাদ হয়ে গেছে, এখন বর্তমানে দুটো ভ্যারাইটি রয়েছে। আর চ্যানেলে মাল্টি গ্রাফটিং কীভাবে করতে হয় অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন, যদি ভিডিও মিস করে থাকেন এই ধরনের ভিডিও। তো আগামী দিনেই কিন্তু আর কদিন পরেই গ্রাফটিং করার সময় আসছে, তো আপনারা রেডি থাকবেন, অবশ্যই গ্রাফটিং করবেন। গ্রাফটিং করলে খুব ভালো লাগে। নিজেরা যদি দুটো একটা চারা তৈরি করে যে করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজনকে গিফট করা যায়, ভালো লাগে যে আমি এই চারাটা তৈরি করেছি। আর যখন নাকি গ্রাফটিং সাকসেস হবে তখন কিন্তু আনন্দর কুল কিনারা থাকবে না। এর জন্য আপনারা অবশ্যই এই নিউ গার্ডেনিং চ্যানেলটাকে ফলো করবেন, অবশ্যই গ্রাফটিংয়ের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটা কিভাবে ভাঙছি। ভাঙার পরে যে টোটাল আমি কিছু কিছু ক্লিপ ভিডিও তুলে রেখেছিলাম, সেইগুলো আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম, আপনারা দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন এটাই হলো সেই গাছটি। এই দেখুন সেই ভাঙার চিহ্ন অনেকটা কিন্তু মিশে যাচ্ছে, দেখা যাচ্ছে। এই দেখুন গাছটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, কারণ ডেকোপন কমলাটার গ্রোথটা বেশি থাকার কারণে এই দুটো ভ্যারাইটি বড় হতে পারছে না, কিন্তু ওটা বড় হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা। এর জন্য অন্য রুস্টকের উপরে, রুস্টক বলতে এক ধরনের মৌসুম্বি পাওয়া যায়, খেতে টকও, মানে টকও না মিষ্টিও না, পানসে টাইপের। সেই মৌসুম্বি গুটি কলমের চারা করেই নার্সারিতে বিক্রি করা হয়। তো গ্রাম সাইডে গাছগুলো বিক্রি করতে আসলে দুটো একটা ফল ধরে থাকে, অনেকে বুঝতে পারেন না, ওই ফল দেখিয়ে কিন্তু বলে দেয় যে খেতে খুব ভালো মিষ্টি। তো অনেকে বোঝে না, সেই সমস্ত গাছ লাগিয়ে রাখে, আমরা দেখার পরে বুঝতে পারি তো এটা সেই ভ্যারাইটিটা। তো সেই ভ্যারাইটিটার উপরে যদি মাল্টি গ্রাফটিং করা যায়, প্রত্যেকটা ভ্যারাইটির সমান গ্রোথ থাকে। আমি আপনাদের একটু দেখাচ্ছি এক ঝলক। এই দেখুন এটাই হলো সেই ভ্যারাইটিটা আমি মাল্টি গ্রাফটিং করবো বলে নিয়ে এসেছিলাম। দেখুন এতে আবার ফল সেট হয়ে গেছে, প্রচুর পরিমাণে ফুল এসেছিল। এই দেখুন এই যে পাতাগুলো যে এরকম চওড়া চওড়া, এটাকে আবার অনেকে শরবতি লেবু বলে থাকে আমাদের এদিকে। এর উপরে মাল্টি গ্রাফটিং করলে খুব সমান পরিমাণে গ্রোথ থাকে প্রত্যেকটা ভ্যারাইটির। আমি এই বিষয় নিয়ে কিন্তু একটি ভিডিও করে চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা যদি মিস করে থাকেন অবশ্যই যে দেখে নেবেন। দেখুন প্রচুর একটা একটা করে ভ্যারাইটি কিনতে কিনতে আর জায়গা দিতে পারছি না, এত ভ্যারাইটি কেনা হয়ে যাচ্ছে। তো নতুন বন্ধুদের জন্য একটা কথা বলে রাখি, আপনারা উল্টোপাল্টা গাছ কিনবেন না, এতে করে আপনার সময়টা নষ্ট হবে, পরবর্তীতে গাছ ফেলেও দিতে হতে পারে। কেন এখন বর্তমানে সময় যা হচ্ছে, মানে নতুন নতুন নাম দিয়ে বেশি পয়সা বেচার জন্য নতুন নতুন নাম দিচ্ছে গাছের। তো আপনারা লেবুর ভ্যারাইটি করবেন, খুবই ভালো, অন্য ভ্যারাইটির দিকে যাবেন না, কেন অন্য ভ্যারাইটি আমরা অনেক করে করে ফেলে দিয়েছি। লেবুর ভ্যারাইটিতে যদি ছাদ বাগানে করতে চান, সেই ক্ষেত্রে কিন্নু কমলা রাখবেন, পাও কিন্নু, যেটা সিলেস কিন্নু বলে পরিচিত আমাদের এখানে, আর নর্মাল কিন্নু যেটা সেটা রাখবেন, আর ছাতকি কমলার একটা রাখবেন। কমলার ভ্যারাইটি বেশি করবেন না, কেন আর যেটা ছোট ছোট চায়না কমলা হয় সেটা করবেন, কেন ছাতকি কমলা টাইপের যেগুলো, এই ধরনের কমলার ভ্যারাইটিগুলো জালি সেট হওয়ার পরে কিন্তু সব একে একে কিন্তু সব ড্রপ হয়ে যায়।
এটা আমি একটা খুব খারাপ দিক বলবো। আর যেটা মালটার ভ্যারাইটি সেটা কিন্তু ভালোই গুটি সেট হয়, ফল যদি একটু শেড ফেড দেওয়া যায়, একটু যদি কেয়ার করা যায়, ভালো গুটি দাঁড় হয় গাছে। তো এই দিকটা আমি বলবো মালটার যত রকম ভ্যারাইটি আছে বেশি বেশি করে লাগাবেন। আর আমি এতদিন গাছ করার মধ্যে আমি এটুকু বলতে পারছি যে আপনারা এই কমলার ভ্যারাইটিটা কম করবেন, আর মালটার যত ভ্যারাইটি আছে বেশি বেশি করে করবেন। আর বিদেশি ভ্যারাইটির দিকে একদম ছুটবেন না, কেন বিদেশি ভ্যারাইটি কিনতে গেলেই কিন্তু ঠকতে হচ্ছে। গাছের পাতা দেখে কখনোই বোঝা যায় না যে এখন আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হয়েছে। কেন লকডাউনের সময় যেইভাবে উল্টোপাল্টা নামে গাছ বিক্রি হয়েছিল, যেইভাবে মানুষ ঠকেছে, এতে করে কিন্তু অনেকেই গাছ লাগানো বন্ধ করে দিচ্ছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আপনার দিনটি শুভ হোক।